দেখো আমাদের ধর্মটা আছে গার্হস্থ্য ধর্ম, অনেকে বলছে মতুয়া ধর্ম। এরা কিন্তু আসলে যত বড় পণ্ডিত হোক এরা বোঝে না। খালি পণ্ডিত হলেই তো হবে না, বুঝতে হবে আমাকে ধর্মটা গার্হস্থ্য ধর্ম। কেন গার্হস্থ্য ধর্মটা দেব, কি জন্য দেব, এর কারণ আছে না। মতুয়া ধর্ম মানে কি, যে ঠাকুরের নামে প্রেমে মাতোয়ারা তারে কয় মতুয়া। সে কয়জন লোক, এই মাতোয়ারা কয়টা লোক, শতকরা একটা দুটিও পাওয়া যায় না, হাজারে দুটো কি একটি পাওয়া যায়, সত্যি না? সত্যিকারে মতুয়া দুটি একটা পাওয়া যায় হাজারে। তাহলে বাঁচিয়ে দাও কয়জন আমরা মতুয়া হতে পারছি। এই 2-4 জনের জন্যই ভগবান আইছে নাকি জগতে। হ্যাঁ, এই যারা শিক্ষিত লোক, এরা শিক্ষিত মানে লেখাপড়ায় শিক্ষিত। এই দুটো বিদ্যা, পরাবিদ্যার অপরাবিদ্যা, এরা অপরাবিদ্যার পণ্ডিত, বুঝছেন? এই লেখাপড়ার বইপত্র যা আছে অপরাবিদ্যা, অনেক কিছু লেখাপড়া গোনাপড়া অনেক কিছু জানে অপরাবিদ্যা। আর পরাবিদ্যা যা কোনো পুঁথি পুস্তকে লেখা নাই, ভক্তের হৃদয়ে আছে তাই। রামকৃষ্ণদেবের কাছে নরেন দত্ত গেছে। হ্যাঁ, সারা দেশে ঈশ্বরদর্শী মানুষ আছে নাকি, পাগল হয়ে গেছে নরেন দত্ত, তা কোথাও নাই। এই যে আমাদের রামকৃষ্ণদেব, আমাদের যে দেবেন্দ্রনাথ ঠাকুর, উনি গঙ্গার বক্ষে বোর্ডে বসে, গঙ্গার বোর্ডে বসে সাধনা করে। উনি তার কাছে কেন, ইনি একমাত্র ভগবান সাধনা করে, কোনো বনের জঙ্গল নাই, জলের ভিতরে সরল সহজভাবে সাধনা করে। তার কাছে গেলে যে আপনি কি ঈশ্বরদর্শী মানুষ দেখেছেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? বলে বাবা আমি কত চেষ্টা করছি, আমার ভাগ্য হবে কিনা আমি জানি না। আপনি দেখতে পারেন নাই? না, চলে গেছে। এইরকম আল্লাহ যারা মোল্লার কাছে গেছে, মোল্লা ভাই আল্লাহরে দেখেছো কিনা বলো, বলে দেখি নাই, দেখি নাই। যেখানে যাই দেখি নাই, দেখি নাই। তো একদিন ওর কাকা বলছে যে রনেন তুই যা তালাশ করে বেড়াচ্ছি তা আছে দক্ষিণেশ্বর। রামকৃষ্ণ পরমহংসদেব সে বলতে পারে ঈশ্বরদর্শী মানুষ এই একটা, তাই সেই সময় দৌড় দিয়েছে, ছটি খুলে কোথায় গেছে তার ঠিক নাই, দৌড়ে যেয়ে উঠেছে রামকৃষ্ণের কাছে। হ্যাঁ, দেখে বলছে নরেন আসলি, কতদিন পরে আসলি, আমি তো কত ভাবছি তোর কথা। তা আমার দেখে নাই ছিলেন, আমার ভাবে কি করি, আরে ভাই বলে কি, আচ্ছা বল তুই কি বলতে আসছিস তাই বল, তোর মনে কথাটা বল। বলতে আসছি কি যে সব মানুষ তো ঈশ্বর ঈশ্বর বলে বলে, ঈশ্বরকে কেউ দেখছে কিনা আমি তালাশ করে পাচ্ছি না। কেউ বলে দেখি নাই, দেখি নাই। আপনি কি দেখেছেন? বলে হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি, তোরেও দেখাও, তোর জন্য অপেক্ষা করছি। ওর বুদ্ধি জ্ঞান তাহলে সব লোক পেয়ে গেছে, আর কোনো প্রশ্ন নাই। আমি দেখেছি, তোরেও দেখাবো, তার কথা থাকে কম, আর কথা থাকে না, বোবা হয়ে গেছে। তো যা মাদার যা আগে মার সাথে কথা বল, কি চাস? তোকে বাড়ি খাই গরিব, তোকে পয়সা করি নাই, কিছু পয়সা করি চা, মার কাছে যা চাবি তাই দেবে। দেখ এখন উনি যায়, মার দিকে সে কিছু বলতে পারে না। মা আমায় জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, এই চাচ্ছে। আইসিস তোর বাবা অভাব অভিযোগের কথা বলেছিস? বলে না। মার সামনে দাঁড়ালে ওই কথা তো মনে হয় না, আমার কি অভাব কিছু মনে হয় না। এইভাবে ঘুরতেছে। এখন বিয়ে পরীক্ষার সময় আসে গেছে, এই তোর পরীক্ষা দিতে হবে, তোর পরীক্ষা এসে গেছে। না আমি এবার দেবো না। কেন? আমি বলি নেই, শুনি নেই, কি জানি পরীক্ষা দেবো। বলে না না পরীক্ষা তোমার দিতেই হবে। বাবা আমি কি করে পরীক্ষা দেবো, পড়ি নাই। তো বই নিয়ে আসছে, ওই পাতা খোলে কিছু দূর জায়গায় কাছে, এইটে দাগ দে, এইটে পড়, আবার উল্টো এইটে পড়, এই 8টা 10টা জায়গায় দাগ দেশে এই করে পড়ি যাবি।
পারবি তো? হ্যাঁ, এই করে করে পড়তে কী লাগবে? এখন ওই কটা পড়ে গেছে তো সব কটা এসে গেছে। কী করেছেন লোক? উনি তো লেখাপড়া জীবনও করে নাই, উনি পরাবিদ্যার অধিকারী। আর এই যে তারক খান পরাবিদ্যার অধিকারী, উনি ওনার বাবার সাথে দাঁড়িয়ে দিয়ে কিছু একটা শিখেছে একটু। আর সে সময় তো আমাকে অধিকার ছিল না, আর আমার কাছে 1 নম্বর নিচে উনি। ওনাকে যে কি কারালের ছেলে, আমাকে তো ঢুকতে দিত না, পড়তে দিত না স্কুলে, ওনাকে তাহলে আরও মুতেই দিত না। মানে বাবা একটু কবি গান গাতো, উনি সেই সাথে সাথে একটু ঘুরতো, আর ওই সাথে সাথে একটু লেখাপড়া শিখতো, তাই জেনেছে। সেই ব্যক্তি এই বইখান লিখেছে, কবি রসরাজ তারক খান। এরা বলে কি ওর সর্বনাশ, কারালের স্যার এত লেখাপড়া জানে না, আর কারালের স্যার ও কী লিখেছে ভুলভাল। আচ্ছা, এই 218 বছর না 15 বছর হয়েছে, এতটা ভালো শিক্ষিতরা হয়েছ, হ্যাঁ গাদি গাদি বই লিখলে না কেন? 2-4 খান লেখো। আমি তো বাদ দিয়ে তোমরা 2-4 খান নিলাম, মতো লিখে পেলাম। পাস করেছো তো অনেকে, লিখে ফেলা দেখ 2-4 খান, কই একখানে লিখতে পারো নাই, অত সস্তা না, বুঝছো? এই লেখাপড়া শিখে এই অহংকার করা ঠিক না। হ্যাঁ, পড়া আর অপরাবিদ্যা, তোমরাও এটা জানো। ঠিক তারক খান কে? বিচরণ ঠাকুর লেখাপড়া মোটে জানতো না, এর মোটেই জানতো না। ওনার বাড়িতে কি বাবা আমারটা কাজ দাও, আর কী কাজ করি, দা এটা কর। সবাই যা না করে আমি করি। ওই মাঝে পায়খানা করে যেখান টেখান করে ও ফেলায়, ওই পায়খানা সবাই করে, যে পায়খানা সেই পায়খানা ফেলায়। একদিন করছে কি, পায়খানা করছে মা গুলশানদের আমলে, মার নাম দিকে গুলশানদের স্ত্রী সত্যভামা দেবী, উনি আগে পায়খানা করেছে। তা ও যে তো আবার পায়খানা কাটতেছে তা জানে না, উনি মা পায়খানা করে চলে আসে। আর ও পায়খানা মানে ওর গায়ে পড়েছে, তা সেইভাবে আসছে। বাবা আমার জীবন ধন্য। কেন এ তোর ভাই দেয় গায়ে দেয় গু বলানো? বলে না, গু না, আমার মার পায়খানা, এর অনেক দাম আছে। সেই আছে বিচারণ ভালো। এখন ওই ঠাকুর বাড়ি থাকে, সবাই সকাল সন্ধ্যে ঠাকুরের সেবা টেবা দেয়। ও সেবা দেবে কোন সময়? ওই আদার বাদার অনেক কিছু সাফ করে বেড়ায়, এই হচ্ছে কাজ। সেবা দেবে কোন সময়? কাছে বাবা এই বিচার ভালোটা আপনার বাড়ি থাকে, কোনো সময় দেখলাম না একটু সকাল সন্ধ্যে সেবা দিতে। তাই তাই তো ভারী খারাপ, তোরা বাড়ি সেবা দিস, মোটে সেবা দেয় না, দেখ দেখ বিচারণ রে, ও তো ভারী খারাপ কাজ করতেছে। আমার বাড়ি থাকবে অথচ আমার সেবা দেবে না। হ্যাঁ হ্যাঁ বিচারণ, এই সবাই এরা আমার অভিযোগ করতেছে, সবাই তোরা সকালে বিকেল সেবা দিস, এরা দেয় তুই দিস না কেন? অবজেকশন করছে। বাবা আমি তো মাথায় একদিনই নুয়াইছি, আর তো আমি মাথা উঠোই নাই। ওরা ঘন ঘন সেবা দেয় উঠোই, ঘন ঘন সেবা দেয় উঠোই, আমি ওই সেবা দিয়েছি তোর উঠোই নাই বাবা। এইবারে কাজে করেছে এই বিছানা কয় কিনে, এ বিছানা কয় কিনে, সবাই এসে বিছানায় পায়ে পড়েছে, ভাই আমার ক্ষমা কর, আমরা তোকে চিনতে পারি নাই, আমরা তোকে বুঝতে পারিনি, আমাদের ক্ষমা কর। দেখেছেন সেবা দিন ভরে দিলি গয়রা বলছে, তোমরা তো ঘন ঘন দেওয়ার উঠো, আমি তো দিছি আর উঠোইনি। তো ঠাকুরকে মানতে হলে এইভাবে সব মানার মতো মানতে হবে। সেই বিচরণ পাগল গুরুচাঁদ বলছিলেন, এই আমার বাবার লীলা তো লিখছে তারক কর্তা, আমার লীলা কে লিখবি, হাত উঁচু কর। কেউ হাত উঁচু করে না। ওই বিচরণ পাগল বলে, বাবা আমি লেখবো তোমার লীলা, কিন্তু একেবারে করেই নাই, জানেই না। সে বলছে আমি লিখবো, তোমার কৃপা হলে বাবা কি কাজ অসম্ভব হয়, সব কাজ সম্ভব। এই বিচার রচিত বিরচিত হরি গুরুচাঁদ চরিত্র সুধা আপনারা পড়ে দেখবেন। লীলাম ইতিহাসে তারক চাঁদকে
অনেক কাহিনী আমরা যারা লীলামৃতের মধ্যে অত পাই নাই, এই এই গুরুচাঁদ চরিত্রের মধ্যে, চৈত্র সুধার মধ্যে বিচরণ লিখিত আরো আরো অনেক কিছু আমরা জানতে পেরেছি। রসরাজ বলেছে পুঁথি বেড়ে যায়, অনেক এত একার পুঁথি লিখে পড়বে না, খালি বারবার লিখে শেষ করে বলছে আর লেখা যায় না, পুঁথি বেড়ে যায়। আরো কত মানুষে লিখতেছে, হরি গুরু চরিত্র সুধা আছে, গুরুচাঁদ চরিত্র সুধা আছে, আরো কতজন কিছু লিখতেছে। ঈশ্বরের অনন্ত, ঈশ্বরের লীলা, অনন্ত ভকত, বিধি অগোচর লীলা, সুলীন্দ্র অজ্ঞাত। সুলীন্দ্র মানে শিব, শিবও জানে না হরিচন্দ্র লীলা কত মহৎ, কত শ্রেষ্ঠ। এই আমরা সব ভালো সময় এসেছি, ভালো সুযোগ আমাদের। এখন আমাদের এই শিক্ষার অধিকার হরি গুরুচাঁদ ঠাকুরই দিয়েছে। আমরা চণ্ডাল বলতো, আমরা অস্পৃশ্য চণ্ডাল। এই চণ্ডাল নাম ঘুষাইছে গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদ বলছে এই বেটা তোরা স্কুলে যাস, এরা যায় না কেন? পণ্ডিত মশাই এরা যায় না কেন? কেন এরা যে অস্পৃশ্য অসুচি? কে বলছে অস্পৃশ্য অসুচি? তোর তোর রক্ত আর ওই কাঠিতে সেই রক্ত দেখ এক কিনা, অস্পৃশ্য হয় কি করে? অস্পৃশ্য কাকে বলে? হ্যাঁ, চুক্তি তর্কে পরাভূতে আমাকে সেই শিক্ষার অধিকার দিয়েছে এই হরি গুরুচাঁদ ঠাকুর। এত বড় পণ্ডিত, পণ্ডিত হচ্ছে কার দৌলতে? গুরুচাঁদ ঠাকুরই তো কোনো জায়গায় লেখাপড়া শিখতে দিল না, কোনো স্কুল কলেজে দিল না, স্কুল প্রাইমারি স্কুলে দিল না। মুসলমানদের মক্তবে কয়দিন পড়াশুনো করেছে মাত্র, মুসলমানদের মক্তবে। আর আমাদের যাদের ভয় দিয়ে চলার চেষ্টা করি তারাই অধিকারী দিল না। স্বয়ং গুরুচাঁদ মহাদেব, স্বয়ং মহাদেব গুরুচাঁদ ঠাকুর, তারা তাই ভরার অধিকার দিল না। হ্যাঁ, তাই কত ভাগ্য ভালো আমরা সেই হরি গুরুচাঁদের কি পাই লেখাপড়া শিখেছি। এই শাস্ত্রগ্রন্থ পড়ছে, আমাকে শাস্ত্র লীলামৃত, অন্য কোনোটা আমাকে শাস্ত্র না। অন্য কোথায়, অন্য কোথাও আমাদের কথা লেখা নাই। হ্যাঁ, ভারত ভাগবত রামায়ণ তন্ত্র গন্ধ তন্ত্র গ্রন্থ অগণন, কোনো শাস্ত্রে নমসূত্রে না পায় নিজে শোন, সেই শাস্ত্র মতো করিয়া সাধন কেমনে তারে পাপ। তাই ত্রিভুবন অবতার হলেন হরিচাঁদ আমার, হরি লীলামৃত গ্রন্থ দলিল আছে তার, করো দলিল গ্রাহ্য ছাড়ে বাহ্য, আমরা সবাই হরির দাস হব, আমরা হরির দাস হব। আমরা ওই অন্য গ্রন্থ আমরা মানবো কেন? তো আমার কথা লেখা নাই বা দিতেছে। এখন যে আমাকে দেখা দেখেছে তারে আমাকে মানতে হবে না।